বন্ধুরা, আমি যদি আপনাকে বলি আপনার সুগারকে কন্ট্রোল করার জন্য আপনার ঘরেই সম্পূর্ণ বিনামূল্যে একটি মহা ঔষধি রয়েছে, যার কোনো সাইড এফেক্ট নেই। আপনি এটা যতবার ইচ্ছা গ্রহণ করুন না কেন, এটি আপনার বেড়ে যাওয়া সুগারকে প্রায় 40% তৎক্ষণাৎ কমিয়ে দিতে সক্ষম। তাহলে আপনি কি বিশ্বাস করবেন? না, করবেন না, তাই তো? কারণ আমরা সবাই জানি ডায়াবেটিস তো বড় রোগ, এর জন্য তো দামি ওষুধ, ইনসুলিনের ইঞ্জেকশনই লাগবে। কিন্তু আজ আমি আপনাদেরকে মডার্ন সায়েন্সের এমন একটা সত্য বলবো, যা হয়তো আপনার ডাক্তারও আপনাকে বলেননি। জানেন কি, বেশিরভাগ সুগারের রোগীর আসলে শুধু সুগার নয়, তাদের শরীরে রয়েছে ক্রনিক ডিহাইড্রেশন, অর্থাৎ ভয়ঙ্কর জলের ঘাটতি। আজকের এই ভিডিওতে আমরা সেই জলের বিজ্ঞান বুঝব, যেটা আপনার রক্তকে পাতলা করবে, আপনার ইনসুলিনকে জাগিয়ে তুলবে এবং আপনার সুগারকে একদম ন্যাচারাল উপায়ে কন্ট্রোল করবে। আজ আমরা শিখব ট্রিপল এইচ মেথড কি, আমরা জানব জলের অভাবে কেন সুগার বাড়ে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা জানার পর আপনার চোখ খুলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই হেলদি লাইফ বাংলা ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ। সবার আগে আমাদের বুঝতে হবে যে শরীরে জলের অভাব হলে কেন গ্লুকোজের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। চলুন আপনাদের খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আপনি বাড়িতে রান্নাঘরে চিনির শিরা তৈরি করছেন। আপনি জলে চিনি মিশিয়েছেন এবং তা জাল দিতে শুরু করেছেন। এবার আপনি যদি পাত্রটি উনুনের ওপরেই বসিয়ে রেখে দেন এবং ধীরে ধীরে জল যদি বাষ্প হয়ে উড়ে যেতে থাকে, তবে কি ঘটবে? শিরাটি ক্রমশ ঘন হতে থাকবে। লক্ষ্য করুন, চিনির পরিমাণ কিন্তু বাড়েনি, কিন্তু জল কমে যাওয়ার কারণে সেই মিশ্রণের ঘনত্ব বা মিষ্টির কড়া ভাব অনেক বেশি বেড়ে যাবে। ঠিক এমনটাই ঘটে আমাদের রক্তেও। আমাদের রক্তে 80% বেশি জল। আপনি যখন পর্যাপ্ত পরিমাণে জল পান করেন না, তখন রক্তের ভলিউম কমে যায়। তার ওপর আমরা আজকাল এমন সব খাবার খাই যা সরাসরি আগুনের তাপে রান্না করা হয়, যেখান থেকে জলীয় অংশ আগে থেকেই উড়ে গেছে। অর্থাৎ যে খাবারে প্রাকৃতিক জল বেশি থাকে তা আমরা খুব কম খাই। ফলে ফলাফল যা হওয়ার তাই হয়। আমাদের রক্ত মধুর মতো ঘন আর আঠালো হয়ে যায়। এবার আপনি ভেবে দেখুন, রক্ত যদি মধুর মতো ঘন হয়ে যায়, তবে কি তা আপনার শিরা উপশিরার মধ্যে দিয়ে দৌড়তে পারে? কখনোই না। রক্ত যখন মন্থর হয়ে পড়ে তখন ধীর গতিতে বইতে থাকে, আর রক্ত যখন ধীর গতিতে বইতে থাকে তখন তা গ্লুকোজগুলোকে আর কোষের ভেতরে পৌঁছে দিতে পারে না। গ্লুকোজ তখন রক্তের ভেতরেই আটকে থাকে। সে আপনার কোষের দরজার কড়া নাড়ে, কিন্তু ভেতরে ঢোকার শক্তি পায় না। আর ঠিক তখনই আপনি যখন সুগার পরীক্ষা করবেন, আপনার রিডিং সব সময় বেশি আসবে। শরীরে জলের অভাব হলে আমাদের মস্তিষ্ক থেকে ভ্যাসোপ্রেসিন নামক একটি বিশেষ হরমোন নিষ্কৃত হয়। এই হরমোনটি কিডনিকে আদেশ দেয়, জল বাঁচাও, মূত্র তৈরি বন্ধ করো। শুধু তাই নয়, এটি আমাদের লিভারকেও আদেশ দেয়, শরীরে এনার্জির অভাব, তাই দ্রুত রক্তে গ্লুকোজ ছেড়ে দাও। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। শুধুমাত্র জল না পান করার কারণে আমাদের লিভার বাড়তি গ্লুকোজ রক্তে ঢেলে দেয়। তখন আপনি অবাক হয়ে ভাবেন, আমি তো মিষ্টি জাতীয় খাবার কিছু খাইনি, তবে কেন আমার সুগার বাড়ছে? আসলে এটি বাড়ছে তার কারণ হলো আপনার শরীর তৃষ্ণার্ত। আপনার প্রতিটি কোষ জলের জন্য হাহাকার করছে। আমরা সাধারণত 3টি ভুল করি। আপনি হয়তো বলবেন, আমি তো জল পান করি। কিন্তু বন্ধুরা, জল পান করা আর সঠিকভাবে জল পান করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বিশেষ করে আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা এমন 3টি ভুল করে থাকেন, যার কারণে তাদের সুগারের মাত্রা কখনোই কন্ট্রোলে আসে না। প্রথম ভুল, তৃষ্ণা পাওয়ার জন্য অপেক্ষা করা। আমরা প্রায় বলি, আরে তেষ্টা পেলে তবেই না জল খাবো। কিন্তু বিজ্ঞান বলছে তেষ্টা পাওয়াটা হলো লেট সিগন্যাল। এটি শরীরের জন্য একটি বিপদের ঘণ্টা। যখন আপনার মনে হয় যে আপনার জল তেষ্টা পেয়েছে, জানবেন ততক্ষণে আপনার শরীর 1 থেকে 2% শুকিয়ে গেছে। আপনার কোষগুলো জলের অভাবে কুঁচকে যেতে শুরু করে। তাই তৃষ্ণার অপেক্ষা করা মানেই নিজের শরীরকে বিপদের মুখে ঠেলে দেওয়া। বিশেষ করে 50 বছরের পর আমাদের শরীরে তৃষ্ণা অনুভব করার ক্ষমতা বা স্নায়বিক প্রক্রিয়াটি অনেকটা দুর্বল হয়ে পড়ে। তখন বয়োজ্যেষ্ঠরা আর আগের মতো তৃষ্ণা অনুভব করেন না, যদিও তাদের শরীর ভেতর থেকে মরুভূমির মতো খা খা করছে। তাহলে এর প্রতিকার কি? প্রতিকার হলো তৃষ্ণা পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবেন না। একটু ভাবুন তো, আপনি কি আপনার গাড়িতে তেল তখনই ভরান
যখন আপনার গাড়ি মাঝপথে বন্ধ হয়ে যায়? নিশ্চয়ই নয়। আমরা তেলের কাঁটা দেখেই সতর্ক হয়ে যাই, তাই না? আমাদের শরীরকেও ঠিক সেইভাবেই ঘড়ি ধরে সময় মতো জল দিতে হবে। দ্বিতীয় ভুল, আমরা একবারে গটগট করে অনেকটা জল খেয়ে ফেলি। অনেকেরই অভ্যেস আছে, যখনই জলের কথা মনে পড়ে তখনই বোতল তুলে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে নেন। আপনার হয়তো মনে হতে পারে, যাক, একবারে 4 থেকে 5 ঘন্টার কোটা পূরণ করে নিলাম। কিন্তু মনে রাখবেন, আমাদের শরীর কোনো প্লাস্টিকের বালতি নয়। আমাদের শরীর হলো একটি স্পঞ্জের মতো। আপনি যদি শুকনো মাটির ওপর 1 বালতি জল ঢেলে দেন, তবে কি সেই মাটি জলটুকু শুষে নিতে পারবে? কখনোই না। মাটির ওপর দিয়ে জল অন্যত্র চলে যাবে, আর মাটির ভেতরটা আগের মতোই শুকনো থেকে যাবে। ঠিক এইভাবেই আপনি যখন একেবারে অনেকটা জল গটগট করে গিলে ফেলেন, সেই জল আপনার কোষের ভেতরে পৌঁছতে পারে না, তা সরাসরি আপনার কিডনিতে চলে যায় এবং আপনি কিছুক্ষণ পর মূত্র অনুভব করবেন এবং আপনার শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যায়। এর ফলে আপনার তৃষ্ণার্ত শরীর তৃষ্ণার্তই থেকে যাচ্ছে। তৃতীয় ভুলটি হলো ঠান্ডা জল পান করা। এই ভুলটি অন্য সব ভুলের চেয়ে সবচেয়ে বেশি বিপজ্জনক। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল পান করা এটি আমাদের পরম শত্রু। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে, অত্যন্ত ঠান্ডা জল বিশেষ সমান। আর আধুনিক বিজ্ঞানও সেম কথা বলছে। ঠান্ডা জল পান করলে আমাদের শরীরের রক্তবাহী শিরা উপশিরাগুলি সংকুচিত হতে থাকে। মনে রাখবেন, ইনসুলিন হলো এমন এক হরমোন যা আপনার রক্তের মাধ্যমেই সারা শরীরে ভ্রমণ করে। এখন রক্ত চলাচলের পথ যদি সরু হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, তবে ইনসুলিন কিভাবে তার গন্তব্যে পৌঁছাবে? আর সে যদি পৌঁছাতে না পারে, তবে আপনার রক্তে মিশে থাকা গ্লুকোজ বা সুগার সে কোষের ভেতরে কিভাবে পৌঁছাবে? শুধু তাই নয়, ঠান্ডা জল পান করলে আমাদের পরিপাক ক্ষমতা বা হজম শক্তি একদম স্লো হয়ে যায়। খাবার তখন হজম হয় না, বরং পেটের ভেতরে পচতে শুরু করে। আর এই পচা খাবারই রক্তে গ্লুকোজের মাত্রা বা সুগার স্পাইক হু হু করে বাড়িয়ে দেয়। তাহলে সঠিক উপায়টি কী? চিকিৎসক এবং গবেষকেরা সুগার কন্ট্রোলের জন্য বিশেষ একটি নিয়ম তৈরি করেছে, যাকে বলা হয় HHH পদ্ধতি। এই HHH আসলে কি? প্রথম H হলো হাইড্রেশন, মানে শরীরকে জলপূর্ণ রাখা। দ্বিতীয় H হলো হিট বা জলের সঠিক তাপমাত্রা। তৃতীয় H হলো হ্যাবিট বা জলপানের সঠিক অভ্যাস। চলুন, আমি আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত জলপানের একটি সম্পূর্ণ তালিকা দিচ্ছি। আপনি চাইলে এটিকে নোটপ্যাডে নোট করে রাখতে পারেন। সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন, ধরুন আপনি 6টা বা 7টা নাগাদ ঘুম থেকে উঠছেন, তখন প্রথমেই 1 থেকে 2 গ্লাস হালকা ঈষদুষ্ণ গরম জল পান করুন। মনে রাখবেন, জল যেন সাধারণ তাপমাত্রায় না হয়, অবশ্যই কিছুটা গরম হতে হবে। যাদের ওজন কিছুটা ভারী, তারা এই জলে 1 চিমটি সন্দব লবণ অথবা অর্ধেক লেবুর রস মিশিয়ে নিতে পারেন। কারণ সারা রাত ঘুমানোর ফলে আমাদের শরীর চরম জলশূন্যতায় ভোগে, আর এই উষ্ণ জল সেই খরা কাটাতে জাদুর মতো কাজ করে। এই উষ্ণ জলে লবণ মেশানো কেন জরুরি? কারণ লবণে থাকে অতি প্রয়োজনীয় খনিজ ইলেকট্রোলাইটস। এই মিশ্রণটি শরীরে এক ধরনের বৈদ্যুতিক স্পন্দনের মতো কাজ করে, যা আপনার শরীরে আলস্যে ঘুমিয়ে থাকা ইনসুলিনকে চাবুক মেরে জাগিয়ে তোলে। এটি আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিকেও সক্রিয় করতে সাহায্য করে। দ্বিতীয় জলপানের সময় হলো সকাল 10:30 থেকে 11টার মধ্যে, অর্থাৎ আপনার ব্রেকফাস্টের 1 থেকে 2 ঘন্টা পর 1 গ্লাস জল পান করুন। এই জল সাধারণ তাপমাত্রার নিতে পারেন। এই সময় আপনি যখন কাজে ব্যস্ত থাকেন, তখন জল আপনার রক্তকে পাতলা করতে সাহায্য করে, যাতে ব্রেকফাস্টের মাধ্যমে পাওয়া গ্লুকোজ সহজেই আপনার কোষে পৌঁছে যেতে পারে এবং আপনি কাজে শক্তি পান। তৃতীয়বার জল পানের সময় হলো দুপুরের লাঞ্চের ঠিক 15 মিনিট আগে। এই সময় আপনি ছোট 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করুন। গবেষণায় দেখা গেছে, যারা খাবার 15 মিনিট আগে জল পান করে, খাওয়ার পর তাদের রক্তে গ্লুকোজের মাত্রা অন্যদের তুলনায় 25% কম বৃদ্ধি হয়। এটি আপনার পেটে একটি ভরাট ভাব তৈরি করে, যাতে আপনি প্রয়োজনের তুলনায় বেশি ভাত বা রুটি না খেতে পারেন। একই সঙ্গে এটি আপনার পরিপাক তন্ত্রকে আর্দ্র বা ভেজা রাখে। তবে মনে রাখবেন, খাবার ঠিক পরেই জল পান করবেন না, অবশ্যই 1 ঘন্টার ব্যবধান রাখতে হবে। চতুর্থবার জল পান করার সময় হলো বিকেল 4টে থেকে 5টার দিকে, যখন আমরা সাধারণত চা পান করি। এই সময় চায়ের বদলে 1 থেকে 2 গ্লাস জল পান করার চেষ্টা করুন। আপনি চাইলে জল পানের পর হার্বাল টি পান করতে পারেন। এটি সেই সময় যখন আমরা সবচেয়ে বড় ভুলটা করি, তৃষ্ণার্ত শরীরে জল না দিয়ে চা আর বিস্কুট খেয়ে ফেলি। অথচ এই সময় আমাদের শরীরের কোষগুলো সবচেয়ে বেশি তৃষ্ণার্ত থাকে। তাই বিকেলে জল পানের অভ্যাস করুন। স্বাদের জন্য আপনি জলে চাইলে শসা বা পুদিনা পাতা দিতে পারেন।
এরপর রাতে ডিনারের ঠিক 15 মিনিট আগে আপনি 1 গ্লাস জল অবশ্যই পান করুন। এখন প্রশ্ন হলো, ঘুমানোর আগে কি জল পান করা উচিত? ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে আপনি আধা কাপ ঈষদ উষ্ণ জল পান করুন। অনেকেই হয়তো রাতে জল পান করতে চান না এই ভেবে যে বারবার টয়লেট যেতে হবে, কিন্তু মনে রাখবেন ঘুমানোর আগে এই ঈষদ উষ্ণ জল সারা রাত আপনার রক্তকে জমাট বাঁধতে বা ঘন হতে বাধা দেয়। এতে আপনার ফাস্টিং সুগার নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমে যায়। এখন আসা যাক সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই প্রশ্ন করেন, আমার কিডনির সমস্যা আছে, আমি কি এই নিয়ম মানতে পারি? সাবধান, আপনার যদি কিডনির সমস্যা থাকে, আপনার যদি ক্রিয়েটানিন বেড়ে গিয়ে থাকে, তবে আপনার ডাক্তার যেই পরিমাণে জল আপনাকে পান করতে বলেছে আপনি ততটুকুই জল পান করুন। এই নিয়মগুলো শুধু তাদের জন্য যাদের কিডনি সম্পূর্ণ সুস্থ। অনেকে প্রশ্ন করেন, খাবার মাঝখানে কি জল পান করা যায়? আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী খাওয়ার মাঝখানে 1 থেকে 2 ঢোক জল আপনি পান করতে পারেন। একে অমৃতের সমান বলা হয়েছে, কিন্তু গ্লাস ভরে জল পান করা বিশেষ সমান। যদি খাবার খুব শুকনো হয় বা গলায় আটকে যায় তবে আপনি 1 থেকে 2 ঢোক জল পান করতে পারেন, কিন্তু কখনোই গটগট করে জল খাবেন না, কারণ এতে আপনার পাচক রস পাতলা হয়ে যায় এবং খাবার আর ঠিকমতো হজম হয় না। এছাড়াও অনেকে প্রশ্ন করেন, প্লাস্টিকের বোতলে কি জল ব্যবহার করা যাবে? এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। দয়া করে প্লাস্টিকের বোতল আজ থেকেই ফেলে দিন, বিশেষ করে এককালীন ব্যবহার করা বোতলগুলো। এই প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা, যাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলি, জলের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরে জ্বালা পোড়া তৈরি করে। এর ফলে শরীরের ইনসুলিন ঠিক আর আগের মতো কাজ করতে পারে না, যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। সবচেয়ে ভালো হয় আপনি যদি তামা বা মাটির পাত্র ব্যবহার করেন। এছাড়াও স্টেনলেস স্টিল বা কাচের বোতল ব্যবহার করতে পারেন। বিশেষ করে মাটির পাত্রে জল রাখলে তা অ্যালকালাইন হয়, যা আপনার শরীরের অম্লভাব বা অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে। তাই মাটির পাত্র সবচেয়ে বেশি নিরাপদ। এখন প্রশ্ন হলো, সারাদিনের ঠিক কতটা জল পান করা যথেষ্ট? আসলে এর কোনো নির্দিষ্ট অঙ্ক নেই, তবে একটি খুব সহজ সূত্র রয়েছে। আপনার মূত্রের রঙের দিকে লক্ষ্য রাখবেন। যদি আপনার মূত্রের রং জলের মতো পরিষ্কার বা খুব হালকা হলুদ হয় তবে বুঝবেন আপনার জল পানের পরিমাণ একদম সঠিক, কিন্তু যদি তা গাঢ় হলুদ হয় তবে বুঝে নিন আপনার শরীর ভেতর থেকে আর্তনাদ করছে, আরও জলের প্রয়োজন। সাধারণত একজন সুগারের পেশেন্টকে দিনে 2.5 থেকে 3 লিটার জল পান করা উচিত। আপনি যদি কেবল শরীরের এই জলের গুণমান আর জল পানের নিয়ম বদলে ফেলেন তবে আপনার পুরো শরীরটাই বদলে যাবে। তাই আজ থেকেই এই HHH পদ্ধতি ফলো করুন। সকালে উঠে ঈষদ উষ্ণ জলে সামান্য লেবু ও লবণ মিশিয়ে পান করুন। সারাদিন হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল পান করুন, আর খাবার ঠিক 15 মিনিট আগে জল পান করুন। টানা 14 দিন এই নিয়মটি মেনে দেখুন। 15 দিনে আপনি যখন আপনার সুগার টেস্ট করবেন, সেই ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন। আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে, মস্তিষ্ক সজাগ হবে, এমনকি গাঁটের ব্যথাও ধীরে ধীরে কমতে শুরু করবে। মনে রাখবেন, জল বিনামূল্যে পাওয়া যায় ঠিকই, কিন্তু এর প্রভাব অমূল্য। যদি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লাগে, যদি আজকের এই তথ্যগুলো আপনার উপকারে আসে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আত্মীয় ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।